বাংলাদেশের জার্সির রং লাল সবুজ, সেজন্যই সম্ভবত নাম দেওয়া হয়েছে দ্য গ্রিন রেড স্টোরি। লাল সবুজের এই গল্পে আজ এলেন অধিনায়ক নাজমুল হোসেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ড আজ নিজেদের ফেসবুক পেজে পোস্ট করা এক ভিডিওতে নাজমুলের গল্পই উপস্থাপন করেছে। যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে 2রা জুন থেকে শুরু হবে টি-20 বিশ্বকাপ। এবার অধিনায়ক হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের নেতৃত্ব দেবেন নাজমুল। এ বিষয়ে তার উপলব্ধি, প্রত্যেক ক্রিকেটারেরই স্বপ্ন থাকে দেশের হয়ে প্রতিনিধিত্ব করা। তারপর যদি বিশ্বকাপের মতো আসরে এ ধরনের সুযোগ আসে, তাহলে সেটি অনেক গর্বের ব্যাপার। টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সম্ভাবনা নিয়ে নাজমুল বলেছেন, সম্ভাবনা আমি বলতেই চাই না, কারণ আপনিও চান বাংলাদেশ শিরোপা জিতুক, খেলোয়াড়েরাও চায় বাংলাদেশ দল কাপ, এটাই সবচেয়ে বড় লক্ষ্য। কিন্তু অধিনায়ক হিসেবে গুরুত্বপূর্ণ হলো প্রস্তুতিটা ঠিকমতো নিয়েছি কিনা, ছোট ছোট কাজগুলো করছি কিনা, প্রক্রিয়াটা ঠিক আছে কিনা। এই জিনিসগুলো যদি আমরা ঠিকভাবে করতে পারি, প্রতিটি ম্যাচে আমাদের শক্তি অনুযায়ী খেলতে পারি, তাহলে ফল আসবেই। তাই ফল নিয়ে খুব একটা চিন্তা নেই, ছোট ছোট জিনিসগুলো যেন আমরা ঠিক করে করতে পারি, এটা নিয়ে বেশি মনোযোগী। অধিনায়ক হিসেবে নিজের লক্ষ্য জানিয়েছেন নাজমুল, এ সময়টা উপভোগ করতে চাই, দলের জন্য প্রতিদিন কিছু না কিছু করতে চাই, যে দায়িত্ব আছে সেটা ঠিকভাবে পালন করতে চাই। অধিনায়ক হওয়ায় দায়িত্ব বেড়ে গেছে এভাবেও ভাবতে চাই না, প্রতিটি মুহূর্ত উপভোগ করতে চাই, প্রতিদিন দলকে যেন কিছু একটা দিতে পারি, এটাই মূল লক্ষ্য থাকবে। সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহর মতো অভিজ্ঞ ক্রিকেটার আছেন বাংলাদেশ দলে এমন অভিজ্ঞ খেলোয়াড় থাকাকে অনেক বড় সুবিধা বলেই মনে করেন বাংলাদেশ অধিনায়ক। এটা অনেক বড় প্লাস পয়েন্ট মনে হয় আমার কাছে। এমন ক্রিকেটার যখন দলে থাকে, বিশেষ করে যারা তরুণ, অনেকেই আছে প্রথম টি-20 বিশ্বকাপ খেলবেন, তাদের জন্য অনেক অনুপ্রেরণা দেবে মনে হয়। পাশাপাশি তাদের তো অধিনায়কত্ব করার অভিজ্ঞতাও আছে। আশা করি কঠিন সময়ে কোনো সাহায্য দরকার হলে তারা করবেন এবং এখন সেটাই করছেন। বিশ্বকাপের ব্যতিক্রম হবে না বলেই আমি আশা করি। অধিনায়ক হিসেবে নাজমুলের আলাদা করে চাওয়া কিছু আছে কিনা, এই প্রশ্নের উত্তরে সাকিবকে টেনেছেন তিনি। বলেছেন, আলাদাভাবে যদি বলেন, আমি বলবো যে সাকিব ভাই তার অভিজ্ঞতা সব ক্রিকেটারের সঙ্গে ভাগ করে নেবেন। তিনি গত বছরগুলোয় যে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে, সেসব তরুণদের মধ্যে ছড়িয়ে দিলে তারা অনেক উপকৃত হবে এবং এরই মধ্যে সেটা তিনি করছেন। নাজমুল জানিয়েছেন, দল হিসেবে টি-20 বিশ্বকাপে অনেক ভালো করাই লক্ষ্য বাংলাদেশের। তবে শিরোপা জয়ের কথা ভেবে শুরুতেই চাপ না নিয়ে প্রসেসটা ধরে রাখতে চান নাজমুল।